কথা কয় না? আমরা আমাদের ইফতারের সঙ্গী রাখি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আগামীকাল আমাকে ইফতার করাইতে পারবো। আমি যদি আজকে তাকে 400 টাকা দামের খেজুর দ্বারা ইফতার করাই, আগামীকাল সে আমাকে 500 টাকার খেজুর দ্বারা ইফতার করাইবে। আমরা ওই ব্যক্তিগুলাকে সঙ্গে রাখি। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, না না না, তোমার যে গরিব ভাই, তোমার যে গরিব আত্মীয়, তোমার যে গরিব প্রতিবেশী মনের প্রশান্তি নিয়ে খাইতে পারতেছে না, কষ্ট করতেছে, তুমি তোমার খাদ্যের সফর সঙ্গী হিসেবে তোমার ওই ভাইকে রাখো, ওই বোনকে রাখো, ওই আত্মীয়কে রাখো। তাহলে আমরা আলোচনার মধ্যে ছিলাম কোথায় মনে আছে? সদকাতুল ফিতরে। প্রথম শ্রেণী যারা হানিবাদ খায় তারা সদকা দিব কত টাকা করে? সদকাতুল ফিতর আদায় করবে সর্বনিম্ন হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা। ওরে আল্লাহর বান্দা মুসলমান, সময় খুব কম, এজন্য বেশি নেব না, আবারও বলে দিচ্ছি। দ্বিতীয়তম স্তর হইল আপনাকে ফিতরার টাকা আদায় করতে হবে। দ্বিতীয়তম হইল 595 মানে 600 টাকা করে। কত টাকা? 600 টাকা করে। এই 600 টাকা করে কতজন পরিশোধ করছেন আপনার কলবের মধ্যে জানা আছে, এখানে সাক্ষী দিতে হবে না। আমি কারো কাছে বলবো না ভাই আপনি হাত তোলেন, আপনি কত টাকা করে ফিতরা আদায় করছেন। আপনার কলবের মধ্যে আপনি জিম্মাদারি থেকে যাবেন। আমি একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, একটু মনোযোগ সহকারে শুনেন। সমাজে যারা বিচার করে, সমাজে যারা কি করে? বিচার করে। চোরগুলা যারা অন্যায় করে বিচার করে, যদিও বিচারের কাতারে তারা রায় দিয়ে চলে আসে, ঘুমন্ত মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, একটা চোরও ঘুমাইতে পারে না যারা বিচারের নামে অন্যায় করে। একটা চোর ঘরের বিছনায় আসলে ঘুমাইতে পারে না, কারণ সে তো জানে যদিও 2 ঠোঁট দিয়ে অন্যায় রায় দিয়ে আসছে, কিন্তু সে তো জানে সে অন্যায় করে আসছে। ঘুমন্ত ঘরে আসলে সে ঘুমাইতে পারে না। সন্তান কোলে নেয় আদর করার জন্য, আদর তার কলিজা থেকে আসে না। সন্তানে সে মনে হয় সে প্রশান্তি লাভ করবে, কিন্তু কিছুক্ষণ আগে যে জুলুম করে আসছে, এই জুলুমের কারণে সে ঘুমাইতে পারে না। এজন্যই আমি আপনাদেরকে বলছি, আপনার উপরে যদি ফিতরা 595 টাকা হয়, আপনাকে 595 টাকা হিসাব করে যা ফিতরা পরিশোধ করতে হবে। আপনি যদি ওই ঘড়ির মতন, ওই গরিবের মতন, ওই রিক্সাওয়ালার মতন, ওই সিএনজিওয়ালার মতন যদি 110 টাকা করে ফিতরা পরিশোধ করেন, আপনার ফিতরা পরিশোধ হবে না, আপনি ওই জালিমের কাতারে অন্তর্ভুক্ত থাকবেন। তৃতীয়তম শ্রেণী, কততম শ্রেণী? 2 নাম্বার গেল 110 টাকা গেল, আর 600 টাকা গেল। 3 নাম্বার হইল 2480 টাকা করে। কত টাকা? 2480 টাকা। যত অর্থ বাড়বে তত ফিতরার মান বাড়বে। এক সময় স্বর্ণের ভরি ছিল 40,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা। সেই স্বর্ণের ভরি এখন হইতে হইতে 2,70,000 টাকা। এই যে আপনার আমার কাছে ঘরের মধ্যে যতগুলা স্বর্ণ আছে, এই স্বর্ণ যে যেমন পরিমাণ সম্পদের মালিক, সেই তেমন সম্পদ হিসাব করে ফিতরা পরিশোধ করতে হবে। তৃতীয়তম শ্রেণীর ব্যক্তি ফিতরা পরিশোধ করতে হবে 2480 টাকা। কত টাকা? কথা বলেন, কত টাকা? 2480 টাকা। চতুর্থতম ব্যক্তি যে তার চাইতে অর্থশালী বেশি, যে তার কাছে এর চাইতে স্বর্ণের ভরি বেশি, যার কাছে এর চাইতে ব্যাংকে টাকা পয়সা বেশি, সেই পরিশোধ করবে 2640 টাকা। কত টাকা? 2640 টাকা। পঞ্চমতম সর্বোচ্চ ব্যক্তি যিনি, কততম ব্যক্তি? সর্বোচ্চতম ব্যক্তি, তিনি পঞ্চমতম স্তরের ব্যক্তি যিনি, ওই ব্যক্তি ফিতরা পরিশোধ করবে 2810 টাকা করে। কত টাকা? পার জন, পার ম্যান। একজন ব্যক্তির হিসাব করতে হবে 2800 কত টাকা করে? 10 টাকা করে। আগামীকাল ঈদগাহে আসার পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কোনো বাচ্চা প্রসব করে, ওই বাচ্চারও ফিতরার টাকা হিসাব করে আপনাকে ঈদগাহে আসতে হবে। কোথায় আসতে হবে? আসতে হবে। তাহলে আমরা ফিতরার স্তর পেলাম কয়টা? কথা বলে না, কয়টা? আপনারা বুঝেন না মনে হয়।
কতটা স্তর পাইছি? 5টা। ইনশাআল্লাহ হক আদায় করে ফিতরা দিবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলিয়ানে কেরাম,